আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আপনার তো আমি নিজেও ভালো আছি। আসলে আজকে ঘুম থেকে উঠে ফেসবুকে আমাদের এলাকারে আমার থানার এক ছোট ভাইয়ের এক সহিংসতা শিকার হয়েছে। এই জিনিসটা দেখে না অনেক কষ্ট লাগলো। মানুষের মাঝে ভুল ত্রুটি হতে পারে, ভুল ত্রুটি থাকতে পারে, এটাই স্বাভাবিক, কারণ আমরা মানুষ, আমরা ফেরেশতা না। আর এই ভুল ত্রুটির জের ধরে একে অপরকে রক্তাক্ত করা এবং হত্যা করা, এবং এই জিনিসগুলো না আল্লাহ তাআলার অপছন্দনীয় একটা কাজ। আর এই জিনিসগুলো থেকে আমরা সবাই চেষ্টা করব যেন আহ, বিরত থাকার বিরত থাকতে পারি। কারণ একটা জিনিস চিন্তা করেন, আমরা একটা কথা থাকে যে কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরের পায়ে কামড় দেওয়া মানুষের শোভা পায়? তো এই জিনিসটা আমরা লালন করতে হবে। এই জিনিসটা আমরা আমাদের মনে প্রাণে লালন করতে হবে, ধারণ করতে হবে, যে একটা মানুষ ভুল করছে, তাকে আমি আমার ভালোবাসা দিয়ে সংশোধনে নিয়ে আসা উচিত। তাকে সেম ভাবে আঘাত করে তাকে ভুল শুধরানো, এই জিনিসগুলো মানুষত্বের কাজ না। ঠিক আছে? কারণ একটা জিনিস চিন্তা করেন, আমরা সকালে আছি, হয়তো বিকেলে নাও থাকতে পারি। আমাদের এত প্রতিহিংসা এবং আমাদের এত রাগ, অভিমান, অহংকার, ঠিক আছে, আল্লাহ তাআলা যদি আমাদের একটা ভুলের কারণে যদি একটু শাস্তি দিত, তাহলে আমরা দৈনিক কত ভুল করে থাকি, আর আমরা কত শাস্তি ভোগ করতে হতো। হয়তো আল্লাহ তাআলা এই শাস্তিগুলো আমরা তোবা করি মাঝে মাঝে, কিংবা ভুল করে তোবা করে, এই তোবার মাধ্যমে আমাদেরকে ক্ষমা করে দেয়। তো আমরা মানুষ হয়ে মানুষকে কিভাবে কেন ক্ষমা করতে পারি না? ক্ষমাকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে, কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে। ঠিক আছে? ক্ষমার একটা সিস্টেম থাকতে হবে। ক্ষমার সিস্টেমটা এমন না যে যারা মুনাফেক, যারা আপনার বিশ্বাসঘাতক, ঠিক আছে, তাদেরকে ক্ষমা করা যায় না। যেমন আমানতকারীর আনামত যে খেয়ানত করে তাকে মুনাফিক বলা হয়। আপনি কারোর মাধ্যমে অর্থ জমা রাখছেন, সেটা সে আত্মসাৎ করে ফেলছে, তাকে মুনাফিক বলা হয়, কারণ সে আপনার আনামতটাকে খেয়ানত করছে। আপনার বিশ্বাস কারোর মাঝে রাখছেন, সে আপনার বিশ্বাস নষ্ট করছে, ঠিক আছে, অতএব সে মুনাফিক, কারণ আপনার বিশ্বাসের মর্যাদা সে দিতে পারে নাই। ঠিক আছে? তবে এইগুলোর একটা বিচার হবে কাল হাসরের মাঠে, এগুলোর একটা বিচার হবে। আমরা যদিও সাময়িক সময়টা মানায় নিতে পারি না, সাময়িক সময়টা আমরা কাটায় নিতে পারি না, কিন্তু এগুলোর একটা বিচার হবে। বিচার হবে না যে তা না। ঠিক আছে? তো আমরা আমরা যেহেতু আল্লাহর উপর বিশ্বাস রাখি, আল্লাহর উপর ভরসা রাখি, নিশ্চয় আমরা আল্লাহর উপর জিনিসগুলো ছেড়ে দিই, যে আল্লাহ, আমার সাথে যা হয়েছে তুমি তাকে তার ফল হিসাবে যা দেওয়ার দিও। ঠিক আছে? কিন্তু ওই যে আমি পিছন দিয়ে যেয়ে তাকে একটা আঘাত করব, আমি তার মতো করে তাকে সে আমাকে যেভাবে করছে আমিও তাকে সেম ভাবে করব, এই জিনিসগুলো না আসলে প্রতিহিংসা। এই সামথিং একটা দুনিয়াতে এত প্রতিহিংসা নিয়ে বেঁচে থাকার কোনো লাভ নাই। কারণ আপনি যখন প্রতিহিংসা আপনার ভিতরে থাকবে, তখন আপনি দেখা গেছে যে এটা একটা জ্বালা পোড়া থাকে, এই প্রতিহিংসাটা একটা ওয়াইড থাকে। এই ওয়াইড আপনি বহন করতে করতে একটা সময় আপনার কাছে বিরক্তি চলে আসবে। তো এই কারণে বলি, এই প্রতিহিংসার দরকার নাই। এমনি সবাই সবাইকে ভালোবাসি, সবাই সবার সাথে ভালো আচার ব্যবহার করি, এটাই আলহামদুলিল্লাহ। ঠিক আছে? ক্ষণিকের দুনিয়া, আজকে আছি, হয়তো কালকে নাও থাকতে পারি। তো সবাই নিশ্চয়ই আমার এই ভিডিওটা যেখান থেকে দেখেন, হয়তো আপনার শেয়ারের মাধ্যমে অন্য কয়েকজনও দেখতে পারবে, এটাই। নিশ্চয়ই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক করে আপনার মতামত জানাবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, জাকারিয়া রিয়াদ, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি সবসময় আপনাদের মাঝে এভাবে থাকতে চাই এই কারণে। ঠিক আছে? আমি আপনাদের ভালোবাসায় আগলে আমার ভালোবাসা আপনাদেরকে আগলে রাখতে চাই, এটাই। আর অন্য কিছু না। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।